হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলোচনা করব যে বৈষম্যহীন এইচএসসি 2024 ফলাফল চায় শিক্ষার্থীরা এই নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে যে তারা চাচ্ছে যে তাদের এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে, তারা যাতে বৈষম্য না হয়। হ্যাঁ, আসলে তারা কেন আন্দোলন করতেছে এবং তারা বৈষম্যটা কোন জায়গায় মধ্যে তারা মনে করতেছে যে বৈষম্যটা হবে। হ্যাঁ, এবং কিন্তু সেই আপডেট কিন্তু তারা বলে দিয়েছে যে সিলেট বোর্ডকে নাকি তারা শিক্ষা বোর্ডটা কিন্তু আলাদা একটা সুবিধা দেবে। হ্যাঁ, তারা এই ধরনের কথা নিয়ে কিন্তু যে তারা আন্দোলনটা করতেছে, তারা বলতেছে যে এইচএসসি 2024 কি বৈষম্য হবে। হ্যাঁ, আজকে এই নিয়ে একটু যে সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এইচএসসি 2024 রেজাল্টটা সেটাতে নিয়ে কিন্তু তারা একবার নতুন করে আন্দোলন করতেছে যে তাদের রেজাল্টটা যাতে বৈষম্যটা না করা। হ্যাঁ, তাদের রেজাল্টটা যে তৈরি করা হবে এই নিয়ে কিন্তু বোর্ডে কিন্তু আপডেট এর আগে কিন্তু প্রকাশিত হয়েছে, যে 3-4 দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছে যে তাদের রেজাল্ট কীভাবে তৈরি করা হবে। হ্যাঁ, তারা বলতেছে যে এইভাবে যদি রেজাল্ট তৈরি করা হয় তাহলে কিন্তু তাদের রেজাল্টের বলে তারা কি বৈষম্য হবে। হ্যাঁ, আসল দিকে তারা কী বলতেছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 বৈষম্যহীন ফলাফলের দাবি করছে শিক্ষার্থীরা। তাদের দাবি অনুযায়ী তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে সম্পূর্ণ আলাদা নিয়মে। তারা কিন্তু আরেকটা নিয়ম তারা বলতেছে সম্পূর্ণ আলাদা নিয়মে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কী দাবি করছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলছে সে ব্যাপারে আমরা এখানে উপস্থাপন করছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সকল বিষয়ে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে সেই বিষয়গুলোর নম্বর এবং যে সকল বিষয়গুলো পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি অর্থাৎ স্থগিত হয়েছে সেই পরীক্ষার নম্বর এসএসসি থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করতে হবে শিক্ষা বোর্ডগুলোকে। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো সেই নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীদের এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল তৈরি করছে এবং তা প্রকাশ করার জন্য তারা কাজ করছে। কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের দাবি করছে যে এই নিয়মে পরীক্ষার ফলাফল প্রকাশ করলে তারা তা মেনে নেবে না। তারা এক প্রকার আন্দোলন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপস্থিত থাকা মানববন্ধনও করছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে কথা বলে শিক্ষার্থীরা জানিয়েছে যে কোন কোন বোর্ডে পরীক্ষা হয়নি সেই সকল বোর্ডের সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে এসএসসি পরীক্ষার মাধ্যমে। কিন্তু যে সকল বোর্ড পরীক্ষার আয়োজন করা হয়েছে সেখানে আবার এইচএসসির মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে, যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের বাড়তি সুযোগ সুবিধা পাবে। তারা বলতেছে যে সিলেট এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের তারা একটা বাড়তি সুবিধা পাবে। তাই আমাদের দাবি হচ্ছে যে এইচএসসি পরীক্ষার সকল বিষয়ে এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হোক। তাদের যে কথা হচ্ছে যে এসএসসির মাধ্যমে সকল সাবজেক্ট তারা মূল্যায়ন চায়। যেগুলো পরীক্ষা দিয়েছে যেগুলো পরীক্ষা দিয়েছে যে এগুলো পরীক্ষার মাধ্যমে নাম্বারটা না নিয়ে যে সব সাবজেক্ট কিন্তু তারা চাচ্ছে যে এসএসসির মাধ্যমে কিন্তু যাদের ম্যাপিং করা হোক। সকল বোর্ডকে একইভাবে মূল্যায়ন করা হোক, কাউকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হোক, কাউকে সুযোগ সুবিধা কম দেওয়া হোক। তাছাড়া সকল বোর্ডের সুযোগ সুবিধা পাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে এগিয়ে থাকবে। তারা বলছে যে যে বোর্ডে পরীক্ষাটা কম হয়েছে তাদের তো রেজাল্টটা ভালো আসবে, কারণ তারা তো এসএসসির মাধ্যমে ম্যাপিং করে তৈরি করা হবে। তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে কিন্তু ভর্তির সময় কিন্তু তারা এগিয়ে থাকবে। আমরা চাচ্ছি সমানভাবে সবাইকে মূল্যায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ করুক। শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছে যে পরীক্ষার ফলাফল তৈরি নির্দেশনা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছে, তাই আমরা নতুন করে আর কোনো কিছু নতুন করে বলতে চাচ্ছি না। তবে শিক্ষার্থীরা যে দাবি করছে তাদের দাবির যে বিষয়টা আমরা ভেবে দেখেছি, কিন্তু এরকমভাবে আয়োজন করা আদৌ সম্ভব হবে কিনা এই একমাত্র শিক্ষা মন্ত্রণালয় জানে। কারণ এখানে অনেকগুলো শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে, যার সবার মূল্যায়ন একইভাবে হবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে স্থগিত করছে এবং বাতিল করছে। এই মুহূর্তে আমরা নতুন করে আর কিছু ভাবছি না। শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী রেজাল্ট তৈরি করার জন্য কাজ করছে। ঠিক আছে, তারা এখানে বলছে যে তারা কোন জায়গায় তারা বৈষম্যটা বলছে। বৈষম্য তারা যে বলার যে কারণটা তারা বলছে যে সবার কিন্তু সমান আর কিন্তু সবাই পরীক্ষাটা দেয় নাই। ঠিক আছে না, যে এক বোর্ডে কিন্তু পরীক্ষা কম দিয়েছে, এক বোর্ডে বেশি দিয়েছে। যে বোর্ডে পরীক্ষাটা কম দিয়েছে তাদের যে পরীক্ষা তারা দেওয়া হয় পরীক্ষা দেয় নাই, তারা এই পরীক্ষা কিন্তু এসএসসির মাধ্যমে কিন্তু নাম্বারটা এনে কিন্তু তাদের
সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হবে, অর্থাৎ কিন্তু তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। হ্যাঁ, যে 4টা পরীক্ষা দিয়েছে, যে 8টা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কম আসবে, কারণ যে 8টা পরীক্ষা দিয়েছে সেই 8টা পরীক্ষাতে এসএসসির মাধ্যমে কিন্তু যে মার্ক টেনে রেজাল্টটা তৈরি করবে। এখন এই এইচএসসি 2024 যারা পরীক্ষা দিয়েছে 8টা 7টা, তারা কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু যে বোর্ডে বিশেষ করে যে সিলেট বোর্ডে এবার পরীক্ষা কম হয়েছে, সিলেট এবং মাদ্রাসা বোর্ডে যারা বোর্ডে পরীক্ষা কম হয়েছে তাদের কিন্তু তারা বলতেছে যে তাদের রেজাল্টটা ভালো আসবে। আর যদি তাদের রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু যখন অনার্সে যখন ভর্তি হবে, ভর্তির সময় কিন্তু জায়গায় কম্পিটিশন শুরু হবে। হ্যাঁ, তাদের যে বলতেছে তারা কিন্তু এই কথাটা বলতেছে, কিন্তু বোর্ডে কিন্তু সরাসরি বলে দিয়েছে, তারা বলছে যে এবার কিন্তু বৈষম্য হবে। একটু তো এদের শতভাগ করা কিন্তু সম্ভব না। তারপর সবার মূল্যায়ন একইভাবে হবে না, এটা স্বাভাবিক। তার জন্য তারা বলছিল যে 50 মার্কে যে আপনাদের পরীক্ষাটা নেওয়ার জন্য তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, তারা বলছিল যে আপনাদের যে পরীক্ষাটা কিন্তু তারা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু আপনাদের পরীক্ষার চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন করে স্থগিত করেছে এবং বাতিল করেছে। তারা এখানে বলে দিয়েছে শিক্ষার্থীরা আন্দোলন করে যে পরীক্ষাগুলো স্থগিত করেছে এবং বাতিল করেছে। এই মুহূর্তে আমরা নতুন করে কোনো কিছু ভাবছি না। তারা শিক্ষা বোর্ড বলে দিয়েছে যে তারা নতুন করে কোনো কিছু ভাবছে না, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু রেজাল্ট তৈরি করার কাজ করছি, ঠিক আছে। তাই কিন্তু বলে দিয়েছে যে তারা যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার মতো কিন্তু রেজাল্ট তৈরি করা হবে, যে আপনারা যদি এখন আন্দোলন করেন তার কোনো সাড়া পাবে না, তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর বৈষম্যহীন রেজাল্ট তৈরি হবে না, কারণ যেহেতু সবার সমান আরও পরীক্ষাটা হয় নাই, এটা স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু সবার কিন্তু বৈষম্যহীনভাবে কিন্তু রেজাল্ট তৈরি করতে পারবে না তারা কিন্তু। হ্যাঁ, যদি সমান হারে পরীক্ষা হতো তারা কিন্তু বৈষম্যহীনভাবে তৈরি করা হতো, ঠিক আছে। তার জন্য কিন্তু তারা বলছিল যে শিক্ষা বোর্ড থেকে তারা পরীক্ষাটা নিতে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা অন্য কোনো ভিডিওতে।